ইন্ডিয়াতে একটা টিম ভিজিটে গিয়েছে, তারা কিছু অবজারভেশন নিয়ে আসার পরে এই কাজটা আপনারা শুরু করেন। আমাদের সাথে ওই ধরনের কথাবার্তা ছিল কমোডিটির ইস্যুতে, কারণ তখন কিন্তু আসলে আমাদের কাছে আলটিমেটলি নিয়ারেস্ট কান্ট্রি মানে ওরা কমোডিটিটা কীভাবে গ্রো করেছে, কীভাবে করলে আমাদের এই লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা কীভাবে করতে পারি, এবং আমরা জানি যে আপনার বসুন্ধরা যে একটা স্ট্র্যাটেজিক ওনারশিপ নিয়েছে, সব কিছু মিলে কিন্তু একটা ভালো সেট আপে তখন ছিল এবং এটাকে আগানোর জন্য কথা বলা হচ্ছিল। বাট যে কোনো কারণেই হোক পরবর্তীতে যেহেতু ইকুইটি মার্কেট নিয়ে কনসেন্ট্রেশনটা বেশি ছিল, কমোডিটি নিয়ে ওনারা অনেক কাজ করেছেন। ওনারা যেহেতু এই বিষয়টাতেই চিটাগং স্টক এক্সচেঞ্জ যেহেতু একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিভিন্ন কিছু করেছেন, ওনাদের এখান থেকে বেশ উদ্যোগ ছিল। ওরা অনেকবার এসছেন, আমাদের সাথে অনেকবার কথা বলেছেন এই ব্যাপারটা, ওনারা ওনাদের দিক থেকে তাগিদ দিয়েছেন, ব্যবসায়ীদের পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা একদম সম্পূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাট আমাদের যখন কাজ করতে গিয়েছি ইকুইটির মধ্যে যে বিষয়গুলো ছিল, আমরা এটা যেহেতু অল্টারনেট একটা অপশন ছিল, বা আমরা যদি এক্সপানশন বা ফিউচার মার্কেট নিয়ে কথা বলি, প্রেজেন্ট এক্সিস্টিংটাই আমাদের তখন টপ প্রায়োরিটি ছিল, বা আমাদের এটাকে আমরা তখন বেশি গুরুত্ব দিয়েছি। তো সেই কারণে ওনারা ওনাদের দিক থেকে কিন্তু চেষ্টা করে গেছেন। এটা হয়তো উনি আরো ডিটেল বাস্তবতাটা বলতে পারবেন। ধন্যবাদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা তো কাজ করেছেন এটা নিয়ে, আসলে এই গত 2 থেকে 3 বছরের মতো, বা 2 বছর তো অবশ্যই, এই সময় বিসেক বা সরকারের অবস্থান থেকে কতটুকু এগিয়েছে, আপনারা কতটুকু কাজ করেছেন? আসলে গত কমিশনের আগের কমিশনে চিটাগং স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ করার জন্য লাইসেন্স দিয়েছে। তো এখানে একটা কথা বলা খুব দরকার, সেটা হচ্ছে আমরা আমাদের পিয়ার কান্ট্রিগুলোর যে ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার, এটা ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার বলতে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট মিলে যে প্রতিষ্ঠানগুলো বা যে কাঠামো দরকার, সেটা তো আমরা চেক করে দেখেছি। ইন্ডিয়া তো বটেই, পাকিস্তান, নেপাল, ইভেন ভেরি রিসেন্টলি আমাদের কাছে তথ্য আছে শ্রীলঙ্কা অলরেডি কাজ শুরু করে দিয়েছে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে কমিশন লাইসেন্স দিয়েছিল, কিন্তু পরবর্তীতে কমিশন চেঞ্জ হওয়ার পরবর্তীতে আমরা যে কমোডিটি এক্সচেঞ্জকে এগিয়ে নেবার জন্য যে সহযোগিতা দরকার, সকলের সম্মিলিত সাপোর্ট দরকার, সেটা দেখলাম এক পর্যায়ে গ্যাপ হয়ে গেছে, ভাটা পড়ে গেছে। আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম যে টেকনোলজিক্যাল ইস্যুটা চ্যালেঞ্জ হবে, আর আমাদের ইকোনমি যে সাইজ, আমাদের পপুলেশন, আমাদের কমোডিটি কনজাম্পশন, আমাদের ইম্পোর্ট স্ট্যাটাস, এগুলো বিবেচনা করতে গেলে আমাদের দেশের জন্য সুইটেবলি একটা আইডিয়াল স্ট্যান্ডার্ড কমোডিটি প্ল্যাটফর্ম শুরু করা দরকার। এবং যদি শুরু করি গ্র্যাজুয়ালি এটা বিভিন্ন প্রোডাক্টে, ইসেনশিয়াল প্রোডাক্টেও কিন্তু এক্সপান্ড করা সম্ভব। এইসব চিন্তা করে আমরা উদ্যোগ নিয়েছি। কিন্তু টেকনোলজি, যেহেতু আপনি জানেন ক্যাপিটাল মার্কেট টেকনোলজি দেশের বাইরে থেকে নিতে হয়, আমরা টেকনোলজিটাকে ইনিশিয়ালি মনে করেছি চ্যালেঞ্জিং ইস্যু। পরবর্তীতে আমরা সেটা অ্যাড্রেস করেছি খুব দ্রুত। আমরা এখানে সফটওয়্যার হার্ডওয়্যারে বিনিয়োগ করেছি, আমাদের সমস্ত সেট আপ কমপ্লিট হয়ে গেছে আরও অ্যাটলিস্ট 1 বছর আগে। কিন্তু দেখা গেল কমোডিটি এক্সচেঞ্জ করতে গেলে ক্যাপিটাল মার্কেটে যেমন একটা ইকোসিস্টেম লাগবে, এখানেও ইকোসিস্টেম অনেকটা কাছাকাছি। এখানেও ব্রোকার লাগবে, এখানে বিনিয়োগকারী লাগবে, মার্কেট পার্টিসিপেন্ট লাগবে। সেটা করতে গেলে আবার এখানে ইকুইটি মার্কেটে যেমন কোম্পানি লিস্টিংয়ের ইস্যু থাকে, এখানে প্রোডাক্টের এক ধরনের লিস্টিংয়ের ইস্যু। প্রোডাক্ট অ্যাপ্রুভাল দিবে কমিশন, দিবে। এবং যে কমোডিটি এক্সচেঞ্জ আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে কমোডিটি ডেরিভেটিভস বা কমোডিটি ফিউচার্স, সেখানে ট্রানজ্যাকশন হবে। সেটা করতে গেলে তার যে কন্ট্রাক্ট সেখানে ট্রেড হবে। প্রোডাক্ট অ্যাপ্রুভালের পরে কন্ট্রাক্টও আবার কমিশন অ্যাপ্রুভ করবেন। আইনি কাঠামো অনুযায়ী যারা এক্সিস্টিং ব্রোকার আছেন ইকুইটি মার্কেটে, তারা কমোডিটি ব্রোকার হইতে পারবেন না। সেখানে কিছু ক্রাইটেরিয়া ফিক্স করা আছে, সেই ক্রাইটেরিয়া মিট করলে দেখেন অ্যাপ্লাই থ্রো এক্সচেঞ্জ টু দ্য কমিশন। সেই প্রক্রিয়াটা আমরা শুরু করেছিলাম, কিছু অ্যাপ্লিকেশন জমাও দিয়েছি কমিশনের কাছে, কিন্তু কমিশন সেগুলো আর পজিটিভলি দেখেন নাই। এবং সেখানে একেবারে খুবই নগণ্য অন্যান্য কিছু কমপ্লায়েন্সের ইস্যু ছিল, যেগুলো আসলে রাষ্ট্রীয় পলিসি মেকারদেরকেই সলভ করার কথা, সেগুলোর সাথে এক্সচেঞ্জ আমাদের হাতের মধ্যে নাই। সেই জায়গাগুলো ধরে আসলে এই পুরো প্রক্রিয়াটা থেমে গিয়েছিল। তো আমরা এখন কমিশন রিফর্ম হয়েছে, আমরা যদিও চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের বোর্ডের এখনও দেখা হয়নি, কমিশন মহোদয়গণের সাথে আমাদের দেখা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন যে আমরা যাতে আমাদের যে প্রস্তুতিটা নিয়েছি সেটা আমরা যাতে শেষ করতে পারি, তারা সহযোগিতা করবেন। আমি এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটে প্রোডাক্ট ফিচার দিয়ে যদি ডেভেলপ করতে হয়, তাহলে কমিশনের যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে এক্সপার্টাইজ, সেটা থাকা দরকার আমরা মনে করি। সেই জায়গায় কমিশনের ইনভলভমেন্ট দরকার, যাতে করে কমিশনের মধ্যেই প্রোডাক্ট ফিচার ডেভেলপমেন্টের জন্য দক্ষ লোক সেটার মধ্যে
থাকে। জি। এই বিষয়টা খুবই জরুরি। আমরা দেখেছি এটা খুবই চ্যালেঞ্জিং যে আমরা যাদের এখানে ইনভলভমেন্ট দরকার আমরা সেখানে তাদেরকে ইনভলভ করতে পারছি না। তো এই জায়গাটায় আমি মনে করি কমিশনের সহযোগিতা দরকার, পার্টিকুলারলি প্রোডাক্ট লাইনের এক্সপার্ট লোক কমিশনের দরকার। তাহলে আমরা যেই অ্যাপ্রুভাল যেগুলো প্রয়োজন, যে সাপোর্টগুলি প্রয়োজন, সেগুলো আমরা কমিশন থেকে, যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট বোঝার জন্য সঠিক লোক কমিশনের মধ্যে আমরা পাচ্ছি না। তো এই জায়গাগুলো অ্যাড্রেস করা প্রয়োজন।